আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো মাথা নষ্ট করা বিরিয়ানি। একদমই অল্প উপকরণে বাসায় থাকা কিছু মশলা দিয়েই মজার বিরিয়ানি তৈরি করতে পারবেন। এই বিরিয়ানি বিয়েবাড়ির স্বাদে তৈরি হবে, তবে অল্প মশলাই হবে, যে কেউ রান্নাটি করতে পারবেন। এত সহজে যে বিরিয়ানি রান্না করা যায়, এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। চলুন দেখে নেই মূল রেসিপি। প্রথমে গরু গোস্ত রান্না করার জন্য 1 কাপ পরিমাণ সরিষার তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টা তেজপাতা, দারুচিনি ফালি 2-3টা, এলাচ দিয়েছি 4-5টা। এবার পেঁয়াজের সাথে ব্রাউন কালার করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 কাপ পরিমাণ, একসঙ্গেই পেস্ট করা ছিল। মশলা ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। সুন্দর ফ্লেভার চলে আসলে এর মধ্যে বিরিয়ানির মশলা 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু চাইলে আপনারা কেনা প্যাকেটের মশলাও দিতে পারেন বা নিজের হাতে করেও দিতে পারেন। তারপর দিলাম লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ। এই গুঁড়া মশলাই লাগলো। টক দই দিচ্ছি 1 কাপ পরিমাণ, টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল বের হয়ে আসলেই দিয়ে দিচ্ছি গরুর গোস্ত। গরুর গোস্ত ছোটো ছোটো সাইজ করে টুকরা করে নিয়েছি। আর এখানে গরুর গোস্তের পরিমাণ আছে প্রায় 3 কেজির মতো। সেই অনুপাতেই কিন্তু আমি মশলাপাতি দিয়েছি। কেমন ছোট করলাম সেটা একটু দেখিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালোভাবে কষাবো। এ থেকে যে পানিটা উঠে আসবে সেই পানি দিয়ে রান্না কমপ্লিট হবে। ঢাকা দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়েচেড়ে দেব। ঠিক 15 মিনিট পর আমি দেখাচ্ছি। এর মাঝখানে আমি 2-3 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। এ থেকেই যথেষ্ট পরিমাণ পানি উঠে আসছে আর ঝোলটাও কিন্তু ঘন হয়ে আসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু ছোটো ছোটো টুকরা করা, খুব দ্রুতই সেদ্ধ হয়ে গেল। 20 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট। এবার চলে আসব বিরিয়ানি রান্না করার জন্য। যে পাত্রে পোলার চাউল ভাজবো সেই পাত্রে আরও 2-3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে পোলার চাউলটা দিয়ে দিচ্ছি। এই চাউলটা আমি 10 থেকে 15 মিনিট আগেই ধুয়ে একটা স্টিনারে রেখে দিয়েছিলাম। লবণ দিয়ে দিচ্ছি পোলার চাউলের জন্য স্বাদ অনুযায়ী। গোস্তের রান্নার বেলায় কিন্তু লবণ ব্যবহার করেছি, এবার চাউলের জন্য লবণ দিলাম। এই পোলার চাল ভালোভাবে ভাজতে হবে, সুন্দর ফ্লেভার বের হওয়া না পর্যন্ত। আমি এর মধ্যে 2-3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব সুন্দর ফ্লেভারের জন্য। যদি ঘি অ্যাড করতে চান সেক্ষেত্রে করতে পারেন, না করলেও হবে। আরও একটু ভেজে নিব। ঠিক 4 মিনিট সময় লাগলো আমার এই পোলার চাউল ভাজতে। এবার রান্না করা গরুর গোস্ত থেকে অর্ধেকটা গোস্ত আমি দিয়ে দিচ্ছি এই ভাজা চাউলের উপর। আমি 2টি পাতিলের মধ্যে বিরিয়ানি রান্না করব। একটা পাতিল রান্না করে দেখাচ্ছি। এই যে বাটিতে করে নিয়ে পোলার চালের অনুপাতে আমি তরকারি অ্যাড করছি। এখানে পোলার চাল আছে 2 কেজি আর গোস্ত দিচ্ছি 2 কেজির মতনই। রান্না করা তরকারি থেকে তেল ঝোল সমপরিমাণে দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি পোলার চাউলের সঙ্গে। এর মধ্যে অ্যাড করে দিব 8-10টা কাঁচা মরিচ। এখন অ্যাড করে দিব পানি। চালের অনুপাতে পানি অ্যাড করছি। এখানে চাইলে ফুটানো গরম পানিও দিতে পারেন বা নর্মাল ট্যাপের পানিও দিতে পারেন। 2 কেজি পোলার চাউলের জন্য লাগবে 4 লিটার পানি। ডাবল পানি অ্যাড করতে হবে। এবার পানির মাপটা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে বলবো যে কাঠি দিয়ে নাড়বেন সেই কাঠির মাপে 4 আঙ্গুল মাপ দিয়ে এভাবে আপনি ডিপ করলে বুঝতে পারবেন। হাতের মাপে 4টা আঙ্গুলে মেপে পানিটা দিয়ে দিবেন। এবার মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই দেখবেন পানিটা অনেক দ্রুত শুকিয়ে যাবে। এই কাজটা সামনে দাঁড়িয়ে থেকেই করতে হবে, না হয় কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। যে কোনো হাঁড়িতে যখন রান্না করবেন সেক্ষেত্রে খুব দ্রুতই পোড়া লাগবে, সেজন্য দাঁড়িয়ে থেকে পানিটাকে টানার অপেক্ষা করবেন। এক্ষেত্রে 4-5 মিনিট দাঁড়িয়ে থাকলেই হবে। এর মধ্যে পানিটা শুকিয়ে গেলে একবার উল্টিয়ে আবার ঢাকা দিয়ে দমে রেখে দিলাম। আরও একবার নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে চুলার হিট কিন্তু একদম লো হিটে করে আমি দমে রেখেছিলাম। একবার উল্টিয়ে দেওয়ার পর চুলার হিট কমিয়ে দিতে হবে। চাইলে একটা তাওয়ার মধ্যে বসিয়ে রাখতে পারেন। যে তাওয়াটা আপনাদের বাসায় রুটি বানান, মানে রুটি ছেঁকেন, সেই তাওয়ার মধ্যে পাতিলটা বসিয়ে দিতে পারেন। চুলার হিটটা সেক্ষেত্রে মিডিয়াম রাখলেও হবে।
তাওয়ার উপরে পাতিলটা থাকলে কখনোই লাগবে না এই বিরিয়ানি নিচ থেকে। আবারও একবার নেড়েচেড়ে দিলাম। এখন কিন্তু পোলাওয়ের চাউলের ভাতটা অনেকটা ফুটে গেছে আর অনেক ঝরঝরে হয়েছে। তারপরও কিছুক্ষণ দমে রাখার পর এবার পরিবেশন করব। আরও একবার একটু নেড়েচেড়ে দেখাচ্ছি কেমন ঝরঝরে হয়েছে আজকের বিরিয়ানি। এভাবে যদি আমরা পানির মাপ ঠিক রাখি আর সামনে দাঁড়িয়ে থেকেই বিরিয়ানি রান্না করি, আমাদের বিরিয়ানি পারফেক্ট হবে এবং অনেক ঝরঝরে হবে। গরু গোশত গলে গেছে, ছোট ছোট টুকরা করে দিলে গলেই যাবে। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।